স্থিতা বিদ্যা গুরু ভক্তা অনুলভ্যতে তস্মাৎ সর্ব প্রযত্নেন। সব কিছু ছেড়ে দিয়ে যখন আমি জেনে গেছি এইটাই আমার ওষুধ, আমি যদি এটা জেনে যাই তাহলে আর কি করবো? বলে যাবো এই বলছে আপনি এই ওষুধটা সারাদিনে মোটামুটি 10-12 বার খাবেন। তখন আমার কোন দিকে বেশি কনসেন্ট্রেশন থাকবে? রান্না বান্না, খাওয়া দাওয়া, ফোন, টিভি দেখা, না এসবগুলো চলছে চলছে চলার মধ্যে, কিন্তু আমার ফুল কনসেন্ট্রেশন ওখানে। এই 8 ঘন্টা আগে খেয়েছি, আর 8 ঘন্টা পর খেতে হবে। আবার কথাবার্তা সব কিছু বলছি, ঘড়ির দিকে তাকিয়ে আছি, আবার 8 ঘন্টা পর খেতে হবে। তাহলে ফুল কনসেন্ট্রেশন, ফুল ফোকাস অন দ্য মেডিসিন, বিকজ প্রেসক্রাইব অ্যাজ দ্য রেমেডি অফ মাই ডিজিজ। পরিষ্কার করে দিয়েছে। তাহলে এখানে সেটাই বললো, গুরু ভক্তে স্থিতা বিদ্যা গুরু ভক্তা অনুলভ্যতে তস্মাৎ সর্ব প্রযত্নেন গুরু আরাধনং গুরু। এইবার পর তিনটে শ্লোক, যে পরের যে তিনটে শ্লোক, এটা হলো তাত্ত্বিক দিক, গুরু শব্দটার তাত্ত্বিক ব্যাখ্যা, থিওরিটিক্যাল ইম্প্যাক্ট অফ গুরু, এই শব্দটা, হ্যাঁ, থিওরিটিক্যাল ইম্প্যাক্ট অফ দ্য ওয়ার্ড গুরু, এই গুরু শব্দটা। ঠিক আছে, গুরু কি বলছে? কটা শব্দ আছে গুরুর মধ্যে? গু আর রু, এই দুটো। কি বলছে প্রথমে? গুকারো চ অন্ধকারো স্যাৎ। গুকার কি? গুকার মানে হলো অন্ধকার। গু, গু আর রু, তো গু মানে হলো অন্ধকার, আর রুকার তেজ উচ্চতে, আর রুকার হচ্ছে আলো, তেজ, জ্যোতি। হ্যাঁ, অজ্ঞান ধ্বংসকম ব্রহ্ম, অজ্ঞানকে ধ্বংসকারী ব্রহ্ম, গুরু এব ন সংশয়। গুরুর মতো এরকম কেউ নেই যে ইচ্ছা মাত্রই সে কি করতে পারে? আমার ভিতরে থাকা আমার জন্ম জন্মান্তরের যে অজ্ঞানতা রাশি, সেটাকে মুহূর্তের মধ্যে, এই যে কালকে অত বৃষ্টি হয়ে একদম জলের চৈতন্য, কোথাও জল নামছে না, ঠিক আছে, সেই রাস্তাগুলো আজকে সকালবেলা মোটামুটি কভার করলাম, দেখা গেল যে কোথাও জল নেই, ধারের দিকে জল আছে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, কিন্তু তারপরে যখন সূর্য উঠলো, দেখা গেল যে সব জামা কাপড়, দুদিনের জামা কাপড় একদিনে শুকিয়ে দিল। এটা হলো তেজ। আর কালকে যখন বৃষ্টি হচ্ছিল, ওটা হচ্ছে গু, ওটা হচ্ছে অন্ধকার। হ্যাঁ, সেই অন্ধকারটা যখনই তেজ উঠলো, দেখা গেল যে না, ও দুদিন পরে শুকোবে তা নয়, আজকেরই শুকিয়ে গেল। তাহলে তেজ যখনই ওঠে তখনই অজ্ঞান ধ্বংস হয়, অবিদ্যা ধ্বংস হয়ে যায়, মায়া ধ্বংস হয়ে যায়। এই শব্দটার মধ্যে দিয়ে, এই শ্লোকটার মধ্যে কি বোঝা গেল? তাহলে বলো, গুকারশ্চ অন্ধকারস্যাৎ, রুকারো তেজ উচ্ছতে, অজ্ঞান ধ্বংসকম ব্রহ্ম, গুরু এব ন সংশয়। একদম কোনো সংশয় নেই, ঠিক আছে, নো ডাউট। তারপরে বলছে আবার ওই একই রকম তত্ত্ব, গুকারো প্রথম বর্ণ, মায়া আদি গুণভাসক। ওই গুক দিয়ে মায়াকে প্রকাশ করছে, যত রকমের মায়া সেটাকে প্রকাশ করে কি? গু শব্দ। তাহলে আমি পরিত্রাণ পাবো কি করে? আমি তো জেনে নিলাম, ডাক্তারের কাছে যাচ্ছি, ডাক্তার প্রথমে শুরু পা, এই আপনার রোগ, এটা গু। এইবার ওটা শুনে আমি ওখান থেকে চলে এলাম, তাহলে আমি গুতেই রয়ে গেলাম। কিন্তু যার ডাক্তার সেটা কি রুগী করে? সেটা ও বসে রইল, বলে থেকে বেরোবার পথ কি? সেটা হচ্ছে রু। রুকারও দ্বিতীয় ব্রহ্ম, আগেরটা ছিল বর্ণ, এবার হলো ব্রহ্ম। কেন? রেমেডি দিচ্ছে। রেমেডি কে দেয়? যে মোহ পাশ থেকে মুক্ত, তাই না? তাহলে রুকারও দ্বিতীয় ব্রহ্ম, মায়া ভ্রান্তি বিমোচন, যে মায়া ভ্রান্তিকে বিশেষ রূপে মোচন, একেবারে চেঁচে পুঁচে পরিষ্কার। টিউমার অপারেশন হচ্ছে, ভেতরে পুঁচিয়ে বার করে দিচ্ছে, যাতে করে ভেতরের থেকে রুট বেরো, অন্তত যদি বেরোয় অন্তত 5 বছর পরে বেরোবে, এখন আর 5 বছরে কিছু অসুবিধা। তাহলে এটা হলো অশেষ একদম বের করে দেয়। তাহলে কি হলো? রুকার ও দ্বিতীয় ব্রহ্ম, মায়া ভ্রান্তি বিমোচন। বলো আরেকটা আছে, গু শব্দ চ অন্ধকার স্যাৎ, রু শব্দ তদ নিরোধক। আগেরটা ছিল কি? তেজ উচ্চতে, আর এবার বললো নিরোধক, মানে অন্ধকার হতেই দিচ্ছে না, আমার জীবনে অন্ধকারকে আসতেই দিচ্ছে না, নিরোধক, আটকে দিচ্ছে একদম। হ্যাঁ, অন্ধকার ও নিরোধিত্বাৎ, উচ্চারণ করা যাচ্ছে নিরোধিত্বাৎ, ত্বাৎ কয় আকার আছে? তাহলে অন্ধকার ও নিরোধিত্বাৎ গুরু ইতি অভিধীয়তে, কে গুরু বলা? বলছে কে? জগৎগুরু, মহাকাল, মহামৃত্যুঞ্জয় ভৈরব। আর শুনছে কে? পার্বতী মা। ঠিক আছে, এই ভাবটা সবসময় জাগিয়ে রাখতে হবে। তাহলে এই পর্যন্ত একটা ভূমিকা হলো। আমরা গুরু শব্দ দেখো এই পর্যন্ত যেটুকু পড়লাম, তাতে কোনো অসুবিধা আছে? বাহ,
এবার একদম, কারণ এটা আমাদের গুরু পূর্ণিমার দিন খুব ভালো করে করতে হবে। এইবার হচ্ছে গুরু স্তোত্র শুরু হচ্ছে। যেমন গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, এগুলো জানা আছে বলে সেগুলো আর দিইনি। যেগুলো একটু আনকমন সেইগুলো, হ্যাঁ, সবগুলো স্তোত্রের শেষে কি আছে? তস্মৈ শ্রী গুরবে নমঃ। তস্মৈ পদটা কি পদ? পুংলিঙ্গবাচক পদ, মানে সেই গুরুকে প্রণাম করি, তস্মৈ মানে। আর ওটা যদি স্ত্রীলিঙ্গবাচক হতো কি হতো? তস্মৈ। চণ্ডীতে আছে নমস্তস্মৈ, নমস্তস্মৈ, ওখানে কিন্তু নমস্তস্মৈ করলে গন্ডগোল হয়ে যাবে, কারণ মা চণ্ডী। আর এখানে গুরুতে আবার তস্মৈ করলে ভুল হয়ে যাবে, কারণ ইনি হচ্ছেন পুংলিঙ্গবাচক। যদিও আত্মার কোনো পুরুষ স্ত্রী কিছু নেই, কিন্তু আমাদের সামনে যে মূর্তিটি প্রতিভাত হচ্ছে সেটা হচ্ছে পুরুষ শরীর, সেই জন্য আমরা বলছি তস্মৈ শ্রী গুরবে নমঃ। তস্মৈ, সুতরাং আমি সেই গুরুদেবকে প্রণাম জানাই। অবয়বের মাধ্যমে যে গুরুদেবকে দেখছি, সেই গুরুদেবের মধ্য দিয়ে অবয়বের মাধ্যমে যে গুরুদেব আমার সামনে প্রকটিত হচ্ছে, তাকে মাধ্যম করে আমি সেই হরিকে প্রণাম জানাচ্ছি। কারণ মাধ্যমটা তিনি, সেই হরি তো স্বয়ং আসছে না। তুমি তো স্বয়ং আসছো না যে তোমাকে প্রণাম করবো, তুমি গুরু রূপে আসছো, তাই আমার প্রণামটা গুরু থেকে তোমার কাছে পৌঁছে। বোঝা গেল জিনিসটা? বাহ। তাহলে কি বলছে? সংসার বৃক্ষম আরূঢ়া। আরূঢ়া আকার, আকার মানে বহু বচনে সবাই, শুধু আমি আরূঢ় হবে এমন নয়, বাকিরা পারবে না তা নয়, সবাইয়ের জন্য। বাহ। সংসার বৃক্ষম আরূঢ়া, আমি সংসার বৃক্ষে চড়ে বসেছি। আরূঢ় মানে চড়ে বসেছি। চড়ে বসেছি মানে উঁচুর দিকে উঠে যায়নি, পড়েছি। পতন্তি নরকর্ণবে, নরক রূপ সমুদ্রে এসে পড়েছি। এটা অর্ণব মানে সমুদ্র। যেন উদ্ধৃতম ইদম বিশ্বম, যিনি এই বিশ্ব সংসারকে উদ্ধৃতম মানে ধারণ করে আছেন, তোলবার চেষ্টা করছেন সেই নরক থেকে। উদ্ধৃত মানে তোলবার চেষ্টা করছেন বা ধরে আছেন, তুলে ধরে আছেন। তস্মৈ শ্রী গুরবে নমঃ। তারপরে চিন্ময় ব্যাপিতম সর্বম। চিন্ময়, চিৎ শব্দটার অর্থ কি? চিৎ শব্দটা কোথায় আছে? চিৎ শব্দটা কোথায় আছে? সচ্চিদানন্দ। সচ্চিদানন্দ। চিৎ মানে কি? পরম জ্ঞান। এই জাগতিক জ্ঞান নয়, এই বিএমএ পাস করা জ্ঞান সব নয়। যে জ্ঞানের দ্বারা ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করা যায়, ভগবানকে জানা যায়, ভগবানকে উপলব্ধি করা যায়, সেই জ্ঞান হলো চিৎ। আর সেই জ্ঞানটাই ভগবানের স্বরূপ। ভগবানকে যেমন জানা যায়, ভগবানই হলেন সেই জ্ঞানের স্বরূপ। জ্ঞান স্বরূপ তার মানে কি? উইজডম পার্সনিফাইড। প্রজ্ঞা যেন রূপ ধারণ করে এসেছে সামনে। ভগবান হচ্ছেন জ্ঞান মূর্তি, জ্ঞান ঘনকায়। বুঝা গেল? তাহলে এখানে দেখা গেল কি? চিন্ময় ব্যাপিতম সর্বম, সেই চিন্ময় জগৎ সংসার ব্যাপিত হয়ে আছে একেবারে। ঠিক আছে? ত্রৈলোক্যম সচরাচরম, ত্রৈলোক্যে যে চর অচর রয়েছে, জল স্থল যা রয়েছে সেইটা। ত্রৈলোক্য বলতে দুটো জিনিস বোঝায়, তিনটে লোক, স্বর্গ মর্ত পাতাল বোঝায়, আরো একটি ভালো বোঝায় ভূ ভুব আর স, এই তিনটে লোককে বোঝায়। আমাদের যে আমরা তো মিডিলে রয়েছি, আমাদের উপরের সপ্ত ভুবন, নিচে সপ্ত ভুবন। উপরেরটা কি? ভূ ভুব স, তপ জন মহ সত্য, বা মহ জন তপ সত্য, এরকম ভাবে রয়েছে। এরকম তার তাহলে অতল, বিতল, পাতাল, রসাতল, তলাতল, এইভাবে নিচে নেমেছে। তাহলে আমাদের উপরে তিনটে লোক কি? ভূ ভুব আর স। তাহলে ত্রৈলোক্য বলতে সেটাও বোঝাতে পারে, ভূ ভুব স। তাহলে কি বললাম? চিন্ময়ে ব্যাপিতম সর্বম ত্রৈলোক্যম। দেখো ম আছে, ময় হসন্ত, লাস্টে ময় হসন্ত মানে কে? ত্রৈলোক্য কে? সচরাচরম, সমস্ত চর এবং অচর। চর মানে হচ্ছে স্থল, আর অচর মানে হচ্ছে স্থল নয়, চলাচল। তৎপদম দর্শিতম যেন, তার পদ আমাদের যেন দেখিয়েছে। এইটা তস্মৈ শ্রী গুরবে নমঃ। ভগবানের পথকে যিনি দেখিয়ে দিচ্ছেন, তৎপদ, তৎপদ মানে ভগবানের পথ। তৎপদ দর্শিতম যেন, যিনি আমাদেরকে সেই ভগবানের পরম পথ দেখিয়ে দিচ্ছেন, দর্শন করাচ্ছেন, তস্মৈ শ্রী গুরবে নমঃ। সেই গুরুদেবকে প্রণাম। বুঝা যাচ্ছে? দেখো ভালো করে, সংসার ও না, চিন্ময় ব্যাপিতম সর্বম ত্রৈলোক্যম সচরাচরম তৎপদম দর্শিতম येन তস্মৈ শ্রী গুরবে। এবার স্থাবরম জঙ্গমম ব্যক্তম। স্থাবর মানে কি?
যাতে থেমে আছে, থেমে আছে যা, যেগুলো অচল, যেগুলো নড়ে না চড়ে না, তাকে বলে স্থাবর। স্থাবর অস্থাবর সম্পত্তি সব দিয়ে গেলাম। স্থাবর, স্থাবর মানে কি, ওই জমি সারা জীবন পড়ে থাকলে কি এক কাটা বেড়ে যাবে? ব্যাংকে যদি রেখে দিই জমির দলিলটা, ব্যাংক ওখানে কিন্তু কিছু করতে পারবে না, ওই যাওয়ার সময় দলিলটা ফিরিয়ে দিয়ে, কিন্তু বলবে যে এতদিন ব্যাংকে রয়েছে, তাহলে আমি আর একটা কাগজ বাড়িয়ে দিই, সেটা ব্যাংক করতে পারবে। এটা হলো স্থাবর, ফিক্স, যা দিয়েছিলাম তাই ফেরত দিচ্ছি। আর অস্থাবর মানে, আমি যদি ব্যাংকে 1,00,000 টাকা রেখেছি, আমার ছেলেরা 10 বছর পরে দেখা যাচ্ছে 1,50,000 টাকা পাচ্ছে, এটা অস্থাবর, বেড়ে গেছে, পরিবর্তন আছে। তাহলে স্থাবর অস্থাবর সম্পত্তি। এখানে কিন্তু অস্থাবরের কথা বলেনি, সম্পত্তি নিয়ে আবার ঝগড়াঝাটি শুরু হবে বলে সেটা তোলেনি। কি বললো? স্থাবরম, তারপরে বললো জঙ্গম। জঙ্গম মানে যা চলনশীল, যার মুভমেন্ট আছে তাকে বলে জঙ্গম। যা চলনশীল তাকে, বাংলা সাহিত্যের লোক ওই পাশে রয়েছে। স্থাবরম জঙ্গমম ব্যক্তম, যেটা ফিক্স আপ হয়ে আছে সেখানেও তিনি, যেটা চলছে ফিরছে নড়াচড়া করছে সেখানেও তিনি। আবার কোথায় আছে? বলছে যৎ কিঞ্চিৎ সচরাচরম, যৎ কিঞ্চিৎ, যেখানে যেখানে, মানে একদম ইঞ্চিতে ইঞ্চিতে তিনি। হ্যাঁ, তৎপদম দর্শিতম যেন তস্मै শ্রী গুরবে নমঃ। এই ভগবানের পদ যিনি দেখাচ্ছেন আমাদের, সেই গুরুদেবের চরণে আমরা। এই তৎপদম মানে কিন্তু গুরুদেবের পদ নয়, তৎ মানে সেই ঈশ্বর, সেই পরম ব্রহ্ম, যাকে আমি ইষ্টরূপে পাচ্ছি, যাকে আমি ইষ্টরূপে চাইছি, যাকে ইষ্টরূপে ভালোবাসি, যার মন্ত্র জপ করছি, যাকে আমার আরাধ্য দেবতা বলে প্রাণে আমি বসিয়েছি, সেই ভগবানের পদ। তৎপদম দর্শিতম येन, যিনি আমাকে তার পদ দর্শন করাচ্ছেন, উইদাউট হেল্প অফ হুম, যার হেল্প ছাড়া, যার কৃপা, হেল্পটা খুব নিচু শব্দ, ভেরি চিপ ওয়ার্ড, যার কৃপা ছাড়া, উইদাউট ডিভাইন গ্রেস অফ হুম, যার ডিভাইন কৃপা ছাড়া আমরা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারতাম না, বা আরো ভালো বললে হয়, ঈশ্বরের সাথে আমার যে নিত্য সম্পর্ক সেটা উপলব্ধি করতে পারতাম না। সেই গুরুদেবের চরণ পদ্মে আমরা প্রণাম জানাচ্ছি। তস্मै শ্রী গুরবে নমঃ, এটা হচ্ছে আমরা প্রণাম করছি। আর তৎপদম দর্শিতম, যেটা মানে তিনি সেই পরম পদ আমাদেরকে দেখাচ্ছেন। এই দুটো পার্থক্য, বাহ, খুব সুন্দর বুঝতে পারছি। সর্বশ্রুতি শিরোরত্ন, শ্রুতি মানে কি? শ্রুতি মানে কার নাম? শ্রুতি বেদের এক নাম শ্রুতি। তাহলে সর্বশ্রুতি, সর্বশ্রুতি যখনই বললো তার মানে বেদ, বেদান্ত, বেদাঙ্গ, তাই না? এই বেদ, বেদাঙ্গ, বেদান্ত, এটা কোথায় শুনেছি? এই ওয়ার্ডটা কোথাও শুনেছো? হ্যাঁ, সরস্বতী পুষ্পাঞ্জলি। বেদ, বেদাঙ্গ, বেদান্ত বিদ্যা স্থানে এবার বেদ তো বুঝলাম, বেদ কটা? আবার বলো। হ্যাঁ, যদু নয় কিন্তু, হ্যাঁ, ওকে জয় হস্য, ওটাই শুনতে চাইছিলাম, মানে খুব তাড়াতাড়ি বলে তো, প্রচুর লোক যদু যদু করে। হ্যাঁ, যদু, হ্যাঁ, বাহ, এই তো, হ্যাঁ, জুজু হয়ে যাবে, জুজু ধরবে রাত্রিবেলা, ভুলভাল বলো না দেখুন। হ্যাঁ, তাহলে এটা হলো বেদ, ঋক, সাম, যজু, অথর্ব। আর তারপরে বললো কি বেদাঙ্গ। বেদাঙ্গ, বেদাঙ্গ কটা? হ্যাঁ, এটা হলো 6টা। শিক্ষা, কল্প, জ্যোতিষ, ছন্দ, নিরুক্ত। শিক্ষা, কল্প, ছন্দ, জ্যোতিষ, ব্যাকরণ, নিরুক্ত, এই হলো 6টা। এটা হলো বেদাঙ্গ। বেদাঙ্গ হচ্ছে 6টা। তাহলে বেদ, বেদাঙ্গ, বেদান্ত, বেদান্ত হচ্ছে 108টা উপনিষদ, ওটা 108টা বেদান্ত। হ্যাঁ, শিক্ষা, কল্প, জ্যোতিষ, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ। নিরুক্ত যিনি এ করছেন, তা সেই মানে যিনি আর কি স্রষ্টা, তার নাম হচ্ছে জাস। জাস, হ্যাঁ, জাস তো নয়, আবার এসটি নয়, এসকে, নিরুক্ত, ছন্দ, ব্যাকরণ। এবার থেকে সরস্বতী পুজোতে বলবে, এবার জেনে গেছি বেদাঙ্গ কাকে বলে। তাহলে বেদ, বেদাঙ্গ, বেদান্ত বিদ্যাস্থানে, এগুলো যে বিদ্যাস্থান দখল করে বসে আছে, তুমি যা বলবে তাই বিদ্যা, এরকম নয়, বিদ্যাস্থান দখল করে এরা বসে আছে। এরা কারা? বলছে বেদ, বেদাঙ্গ, বেদান্ত, এরা বিদ্যাস্থান দখল করে বসে আছে, বিদ্যাস্থানে বয়ে আছে। বুঝতে
পারছো? এই মানিটা যখন জানছে না তখন একটা কিরকম বলিষ্ঠতা আছে, কনফিডেন্স লেভেল অনেক বেড়ে যাচ্ছে। ওভার কনফিডেন্স লেভেল বেড়ে যাওয়া মানে এইগুলো খুব ভালো করে বুঝতে হবে। শব্দ বললেই হয় না, হাত পা নেড়ে শব্দ অনেক লোক বলতে পারে, চিৎকার চেঁচামেচি করতে পারে, বিধানসভা কাঁপিয়ে দিল, সেটা করতে কিছু যায় আসে না। প্রশ্নটা হচ্ছে যে শব্দটা বলছি সেটা পারফেক্ট তীরের মতো দিতে হবে। কনফিডেন্স লেভেল বেড়ে যাওয়া মানেই ওভার কনফিডেন্স নয়। কনফিডেন্স লেভেল বেড়ে যাওয়া মানে আমার কনফিডেন্স লেভেলটা যেখানে ছিল ওটা স্ট্যান্ডার্ড লেভেলে ছিল না, সেটা নেমে গিয়েছিল। আবার ওইটা যে কোনো ইনফ্লুয়েন্সের মাধ্যমে সেটা আবার স্ট্যান্ডার্ড লেভেলে যেখানে থাকা উচিত, যেটা বাঞ্ছনীয়, সেই জায়গায় ফিরে এলো। এবার এখানে ফিরে আসার পর আমি যদি এইবার অন্যদেরকে একটু ছোট নজরে দেখা শুরু করি এবং আমার শিক্ষাকে একটু বড় করার চেষ্টা করি, এরকম ভাবনা শুরু, তার থেকে আমার কনফিডেন্স লেভেলটা ওই স্ট্যান্ডার্ড লেভেল থেকে হাই উঠতে শুরু করবে, সেটাকে বলা হয় ওভার। হ্যাঁ, কনফিডেন্স লেভেল ফিরে আসা মানে, কনফিডেন্স লেভেলকে একটু বাড়ানো মানে আমি ওভার কনফিডেন্ট হয়ে গেলাম তা। বুঝতে পারছি? এইগুলো বুঝতে হবে। কথা বললেই হয়, কথার মধ্যে একটা সবসময় একটা ওভার কনফিডেন্স নয়, ওভার কনফিডেন্ট। এই যে শব্দগুলোর মধ্যে মধ্যে যে ছোট ছোট বাঁধনই রয়েছে, হ্যাঁ, এইগুলোর মধ্যে দিয়ে আমরা আমাদের বিদ্যাকে প্রকাশ করি, ছোট ছোট বিদ্যাকে প্রকাশ করি। তাহলে কি বললো? সর্বশ্রুতি শিররত্ন, সেরকম সমস্ত বেদের যিনি শিরের রত্ন, মাথার মুকুটের মণি, তিনি হচ্ছেন গুরু। বিরাজিত পদাম্বুজে, তোমার পাদপদ্মে সেগুলো রয়েছে। অম্বুজ মানে কি? অম্বুজা সিমেন্ট নয়, অম্বুজ মানে হ্যাঁ, অম্বু মানে জল, আর জ মানে শেষে হচ্ছে জন্মা, জলে যা জন্মা, সেটা হলো অম্বুজ। বাবা, এইবার বললো কি শুধু তাই নয়, তুমি কে আরো উপরে তুলে দিল, বেদান্ত অম্বুজ সূর্যায়। বেদান্ত অম্বুজ, এটা বুঝলাম যে বেদান্ত মানে উপনিষদ, আর তুমি হচ্ছে সেই উপনিষদ রূপ পদ্ম। উপনিষদ রূপ পদ্ম, এটা রূপক কর্ম ধারণ। এই যে হাইফেনটা রয়েছে বেদান্ত অম্বুজ, এটা একটা পদ। সেটাকে যদি আমি ব্রেক করি, ব্রেক না বলে আরো ভালো হয় বিস্তৃত করি, তখন বোঝায় কি বেদান্ত রূপ অম্বুজ, বেদান্ত নামক এই পদ্মটা। তাহলে সূর্যের সঙ্গে তার কি সম্পর্ক? পদ্মের সঙ্গে সূর্যের সম্পর্ক কি? একদম একদম। সূর্য উঠলে পদ্ম প্রস্ফুটিত হয়, সূর্য না উঠলে পদ্ম ফুল ফারিস্ট হবে না। আলো তো পাচ্ছে, সূর্য অনেক সময় ওঠে, কিন্তু আলো মানে যেরকম তেজ বা সমহিমায় ভাস্বর হয় না, পদ্ম ফোটে, কিন্তু যে ফুল ফারিস্ট যেটাকে বলে সেটা হয় না। এখানে বেদান্ত অম্বুজ সূর্যায় মানে গুরু কৃপাতে তোমার বেদান্তের জ্ঞান পূর্ণ প্রস্ফুটিত হয়। হাজার হাজার লোককে দীক্ষা দিচ্ছে, কজন মানুষ তার মধ্যে সেই পূর্ণ জ্ঞানের বিকাশ হচ্ছে, হাজার হাজার লোক দীক্ষা প্রাপ্ত হচ্ছে। এক একজন গুরুদেবের দীক্ষার্থীর সংখ্যা যখন তাদের নিত্যলীলা প্রবেশ হয়, তখন কি দেখা যায়? আজকের আমাদের যে কথামৃত যিনি সংকলন করেছেন, সেই মাস্টারমশাইয়ের আজকে জন্মদিন, জন্মতিথি নয়, এই 14ই জুলাই তিনি জন্মগ্রহণ করেছিলেন বা আবির্ভূত হয়েছিলেন। তো এরকম মানুষ একজন, মাস্টার তো সবাইকে তো মাস্টারমশাই করি, যে স্কুল টিচারে, আমি যখন টিচার ছিলাম আমাকেও সবাই মাস্টারমশাই করি, আমিও মাস্টারমশাই আর তিনিও মাস্টারমশাই, দুজন কি এক হয়ে গেলাম? একই পংক্তিতে বসবার যোগ্য? এই যে ব্যাপারটা, এই যে স্পেসিফিকেশন হলো দুজনের মধ্যে, দুজনেরই কিন্তু ডেজিগনেশন এক, ও মাস্টারমশাই আমিও মাস্টারমশাই, কিন্তু এই যে স্পেসিফিকেশন হয়ে গেল, ও আলাদা আমি আলাদা, এই স্পেসিফিকেশনটাই হলো এই বেদান্ত অম্বুজ সূর্যায়। কারণ ওর মধ্যে বেদান্ত পদ্ম গুরুদেবের কৃপা, গুরুদেব রূপ সূর্যের কৃপা, এই বেদান্ত অম্বুজটা সেখানে ফুল ফ্লারিস্ট হয়েছে, প্রস্ফুটিত হয়েছে। তাই আমি সব মাস্টারমশাই হয়ে এই গ্রামে গঞ্জের মধ্যে সীমাবদ্ধ রইলাম, আর উনি কি করলেন, বেদান্ত অম্বুজ সূর্যায় বলে সারা পৃথিবীতে ডাক নাম। কথামৃত যেখানে যেখানে পৌঁছেছে সেখানে এই কথামৃত খুললেই বলছে মাস্টারমশাই। আর আমাকে যতজন চেনে আমার ছাত্রছাত্রীরা যেখানে পৌঁছে না, তার সেখানে তারা বলছে মাস্টারমশাই, তার বাইরে আর কেউ জানে। কিন্তু একে জানে কি, একদম সেই প্রত্যন্ত অঞ্চলে তারা জানে, কারণ কি না, ওই বেদান্ত অম্বুজ সূর্যায়, তার ভিতরে সেই বেদান্ত অম্বুজকে ভগবান প্রস্ফুটিত করেছেন। বোঝা গেল তাহলে? বাপ কি সুন্দর, তস্মৈ শ্রী গুরবে, সেই গুরুদেবকে প্রণাম। যেখানে বুঝতে অসুবিধা হবে বলবে। চৈতন্য, গুরুদেব হচ্ছেন চৈতন্য স্বরূপ, আমাদের মধ্যে ফুল কনসাসনেস জাগিয়ে দিচ্ছেন।
শাশ্বত চিরকাল জাগিয়ে এসেছেন এই রূপে হয়তো নয়, অন্য কোনো রূপে কিন্তু প্রতি জন্মে একজন করে গুরু আছে এবং সেই গুরু শাশ্বত, সেই জন্য শব্দটা বলবে শাশ্বত, এভার এটারনাল। হ্যাঁ, চিরন্তন, একদম চিরকাল ছিলেন, চিরকাল আছেন, থাকবেন। শান্ত, তিনি শান্ত স্বরূপ। বোমাতীত নিরঞ্জন, বোমাতীত শব্দের অর্থ কি? বোম মানে কি? আকাশ। আকাশ হচ্ছে, আমরা আকাশকে দেখি, যেখানেই যাই আকাশকে দেখতে পাই। আকাশকে বলা হয় সর্ববৃহৎ, কিন্তু অ্যাকচুয়াল তত্ত্বটা কি? আকাশ হচ্ছে সবথেকে সূক্ষ্ম তত্ত্ব। আকাশ হচ্ছে সবথেকে সূক্ষ্ম তত্ত্ব, এর থেকে সূক্ষ্ম তত্ত্ব আর কিছু নেই। কারণ এইটার থেকে সূক্ষ্ম, সূক্ষ্ম কি মানে যেটাকে আমরা কেবলমাত্র অনুভব করতে পারি কিন্তু ব্যক্ত করতে পারি না। তাহলে আকাশকে আমরা দেখতে পারি, আকাশে এই দেখা যাচ্ছে মনে হচ্ছে এই মোটামুটি শেষ হয়ে গেছে, সেখানে গিয়ে পৌঁছে দেখলাম আবার অতটা দূর। তাহলে আকাশকে আমরা অনুভব করতে পারি কিন্তু ব্যক্ত করতে পারি না, তাই না? এই ভূমিতে কোনটা আকাশ তত্ত্ব? এই এতে আমরা যে আকাশ তত্ত্ব দেখি, এই আকাশ তত্ত্বটা কোথায় রয়েছে? আমাদের শরীরের মধ্যেও রয়েছে। আমাদের শরীরটা কি কি নিয়ে তৈরি? কিতি, অপ, তেজ, মরুদ, গম। কিতি হচ্ছে মাটি, তেজ হচ্ছে আগুন, অপ মানে জল, মরুদ মানে বায়ু, গম মানে আকাশ, তাই তো? তাহলে আমাদের শরীরের মধ্যে বোমটা কোথায়? শরীরের মধ্যে কিতি আছে, কিতি মানে মাটি, এই যে শরীর চামড়া, অপ মানে জল, সে শরীরের মধ্যে আমাদের জল আছে, শরীরের মধ্যে আগুন আছে, হিট আছে, হ্যাঁ, আর কি কিতি, অপ, তেজ, বায়ু তো আছে, অক্সিজেন সবসময় সার্কুলেট হচ্ছে। বোমটা কোথায় আছে? আকাশটা কোথায় আছে? কিরকম ভাবে? সেটা তো বায়ু, কথা বলছি হচ্ছে আকাশটা, আকাশ মানে সেটা, আকাশটা আমাদের ভেতরে কোথায় রয়েছে? আকাশ মানে শূন্য স্থান, আমাদের সারা ভেতরটা তো প্রচুর শূন্য স্থান আছে, সেটা হলো আকাশ। আমাদের শরীরের মধ্যে যেখানে যেখানে শূন্য স্থান রয়েছে সেইগুলোই হচ্ছে আকাশ। যেখানটা শূন্য স্থান সেটাই হলো আকাশ, এটা আমাদের শরীরের মধ্যে, তাই না? এবার আমরা যে আরতি করি, এটা বলো, আরতি করি, সে আরতির মধ্যে এই পাঁচটা তত্ত্ব আছে তো? হ্যাঁ, কোথায় কোথায় আছে? যদি আরতি করি একটু বলো। পঞ্চপ্রদীপ আর কর্পূর, এটা কোন তত্ত্ব? তেজ তত্ত্ব, আগুন হয়ে গেল, বাহ, বেরিয়ে গেল। তারপরে না, তারপরে পরে বলো, অর্ডারটা মেনটেন করো। শঙ্খ, শঙ্খটা কি তত্ত্ব? জল। শঙ্খের মধ্যে জল, শঙ্খটা কুল নয়, শঙ্খের মধ্যে জলটাকে নিয়ে আমরা ভগবানকে স্নান করাচ্ছি, সেই অর্থে দিচ্ছি, এর মধ্যে জল, অফ, বেরিয়ে গেল। তারপরে জলের পর হচ্ছে বস্ত্র, ওই বস্ত্রটাই হচ্ছে যেমন বিস্তার পৃথিবীটাকে ঢেকে রেখেছে, এই বস্ত্রটা হচ্ছে আকাশ তত্ত্ব, মনে থাকবে। তাহলে তেজ তত্ত্ব হচ্ছে কর্পূর, এই পঞ্চপ্রদীপ, কর্পূর, ধূপ, দীপ, এই যদি চারটে আরতি করি, চারটেই তেজের মধ্যে পড়ে গেল। নেক্সট হচ্ছে এই অর্ডারটা কেউ পাল্টাতে না, ইচ্ছে মতো যখন তখন করছে করুন, কিন্তু আমার এই অর্ডারটা হচ্ছে এইটাই, এরকম তত্ত্ব, তেজ তত্ত্ব। তারপরে কি করলাম? শঙ্খ জলে না, শঙ্খ জল দিয়ে আরতি করছি মানে ওটা অপ তত্ত্ব। তারপরেই কিন্তু বস্ত্র, এই অর্ডারটা কিন্তু মানতেই হবে। শঙ্খের পরেই বস্ত্র, বস্ত্রটাকে ইচ্ছা মতো শেষে করা যাবে না। বস্ত্র, বস্ত্র মানে হচ্ছে আকাশ, বোম তত্ত্ব। আকাশের পর কি? ফুল, ফুলটা কি তত্ত্ব? ফুলটা কিন্তু এমনি ফুল নয়, চন্দন চর্চিত ফুল, ওটা হচ্ছে গন্ধ তত্ত্ব। আর গন্ধ মানে পৃথিবী, কীর্তি, কীর্তিটা হচ্ছে গন্ধ তত্ত্ব। হ্যাঁ, তাহলে কীর্তি হয়ে গেল ফুল, ফুলের পর চামচ, ময়ূরপঙ্খী, এমনি হাত পাখা, বায়ু তত্ত্ব। তাহলে এই পঞ্চভূত ওই আলোচ্য তত্ত্বের মধ্যে রয়েছে। তাহলে বস্ত্রটা হচ্ছে আকাশ তত্ত্ব। এবং আমাদের শরীরের মধ্যে যদি কেউ জিজ্ঞেস করে শরীরের মধ্যে সব তত্ত্ব তো বুঝলাম, আকাশ তত্ত্বটা কোথায়? কারণ আকাশটা শূন্য, এটাও শূন্য, আমাদের যেখানে যেখানে শরীরের মধ্যে হলো প্লেসেস রয়েছে সেটাই হচ্ছে